পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা অত্যন্ত বড় এবং চমকপ্রদ খবরের আভাস পাওয়া যাচ্ছে। আজকের এই তথ্য বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা রাজ্যের প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার হতে পারে। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক সূত্র থেকে একটা বিশাল নিয়োগের সম্ভাবনার কথা উঠে আসছে। বলা হচ্ছে, আমরা সংকল্পপত্রে বলেছি 6 মাসের মধ্যে 6 লক্ষ পোস্ট রাজ্য সরকারের পূরণ করে দেব। খবরটা নিঃসন্দেহে অভাবনীয়। তো চলুন এই বিষয়টার একদম গভীরে যাওয়া যাক এবং খুঁটিয়ে দেখা যাক এর পেছনের বাস্তব চিত্রটা ঠিক কী আর কি কি সম্ভাবনা আমাদের সামনে রয়েছে। 6 লক্ষ, একটু ভেবে দেখুন, সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয়। এই বিশাল সংখ্যাটাই আসন্ন নিয়োগ প্রক্রিয়ার বিশালতাকে চমৎকারভাবে তুলে ধরছে। যখন এত বড় একটা সংখ্যার কথা বলা হয় তখন বুঝতে হবে এটা রাজ্যের বেকারত্ব দূর করার ক্ষেত্রে একটা বড়সড় পদক্ষেপ। স্বাভাবিকভাবেই এই বিপুল পরিমাণ সুযোগের খবর চারিদিকে প্রচণ্ড একটা উন্মাদনার সৃষ্টি করেছে। তবে এই সংখ্যার চমকে শুধু অবাক হয়ে বসে থাকলে তো চলবে না, বরং এর ভেতরের আসল চিত্রটা আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে। আর ঠিক সেই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন সামনে চলে আসে, এই বিপুল সংখ্যক চাকরি ঠিক কোথায় আর কোন কোন বিভাগে আসতে চলেছে। এত বড় একটা নিয়োগযজ্ঞের কথা শুনলে যে কারো মনে প্রথমে এই প্রশ্নটা জাগা স্বাভাবিক। যারা চাকরির জন্য দিনরাত পরিশ্রম করছেন তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা জানা সবচেয়ে বেশি জরুরি, কারণ এর উপর ভিত্তি করে তো পরবর্তী লক্ষ্য স্থির করতে হবে, তাই না? বিভাগ 1, কোন কোন দফতরে নিয়োগ হতে পারে এবং সম্ভাব্য সেক্টরগুলো কি কি, সেটা এবার একটু এক নজরে দেখে নেওয়া যাক। সম্ভাব্য দপ্তরগুলোর তালিকার দিকে তাকালে শুরুতেই যে নামটা আসে সেটা হলো গ্রাম পঞ্চায়েত। সত্যি বলতে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই পঞ্চায়েত নিয়োগ নিয়ে। এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটরের মতো বহু পদ রয়েছে। এরপর রয়েছে পুলিশ বিভাগ। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল, সাব ইন্সপেক্টর আর সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য বহু মানুষ রীতিমতো অপেক্ষায় রয়েছেন। শিক্ষা দপ্তরের কথায় যদি আসি, সেখানে এসএলএসটি, প্রাইমারি টেট এবং গ্রুপ সি ও ডি স্তরে নিয়োগের একটা বিশাল সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগে নার্স, জিএনএম, এএনএম এবং ডেটা এন্ট্রি অপারেটরের ব্যাপক প্রয়োজন। আর এগুলো ছাড়াও মিউনিসিপ্যালিটি, খাদ্য দপ্তর, পরিবহন, লাইব্রেরি এবং আদালতের মতো বিভিন্ন সরকারি অফিসীয় নিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এই পুরো তালিকাটা আসলে একটা পরিষ্কার রোডম্যাপ, যা ঠিক করে দেয় ফোকাসটা ঠিক কোন দিকে রাখতে হবে। ঠিক এই জায়গাটাতেই একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। অনেকের মনে হতে পারে এগুলো সব রাতারাতি তৈরি হওয়া নতুন কোনো পদ, কিন্তু বাস্তবটা হলো দীর্ঘকাল ধরে জমে থাকা শূন্য পদগুলোই এই বিপুল নিয়োগের মূল ভিত্তি। বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে প্রচুর পদ খালি পড়েছিল। এখন প্রশাসনিক কাজকর্মের গতি ঠিক রাখতে এই জমে থাকা শূন্যপদগুলো পূরণ করা সরকারের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই এই যে 6 লক্ষের বিশাল পূর্বাভাস, তা মূলত এই পুরনো আর দীর্ঘস্থায়ী শূন্যপদগুলোকেই কেন্দ্র করে। বিভাগ 2, প্রস্তুতির নির্দেশিকা। কিভাবে এই কড়া প্রতিযোগিতায় সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকা যায়, চলুন সেটা নিয়ে কথা বলা যাক। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মূলত 3টে ধাপে এগোতে হবে। প্রথম ধাপটা হলো অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য বসে না থেকে আজ থেকেই শুরু করে দেওয়া। অনেকেই যে মারাত্মক ভুলটা করেন সেটা হলো ভাবেন নোটিফিকেশন বেরোলে তারপর বই খুলবেন। কিন্তু সত্যি বলতে যখন বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তখন সিলেবাস শেষ করার মতো সময় হাতে একদমই থাকবে না। দ্বিতীয় ধাপ হলো প্রতিদিন নিয়ম করে এমসিকিউ অনুশীলন করা। আর তৃতীয় ধাপ, নিয়মিত মক টেস্ট দেওয়া। এই মক টেস্টগুলোই আসলে সময়ের সঠিক ব্যবহার করতে আর পরীক্ষার হলের প্রবল চাপ সামলাতে সাহায্য করবে। এই 3টে ধাপ ঠিকঠাক মেনে চললে পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই। এখন প্রশ্ন হলো প্রতিদিন ঠিক কি কি বিষয় পড়তে হবে। সরকারি চাকরির মূল ভিত বলতে এই 5টা বিষয়: অঙ্ক, রিজনিং, সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা এবং ইংরেজি। বিশেষ করে যারা গ্রাম পঞ্চায়েত বা পুলিশ বিভাগের পরীক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই বিষয়গুলোতে প্রতিদিনের অধ্যাবসায় একেবারে মাস্ট। অঙ্ক আর রিজনিংয়ে স্পিড বাড়াতেই হবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রতিদিন আপডেট থাকতে হবে। এই রুটিনটা এখন থেকেই দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ করে নেওয়া দরকার। বিভাগ 3, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা।
কিভাবে ভুল তথ্য বা মিসইনফরমেশন থেকে নিজেদের রক্ষা করা যায়। বর্তমান ডিজিটাল যুগে চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় বিপদের নাম হল সোশ্যাল মিডিয়ার গুজব আর ভুয়া পিডিএফ। প্রতিনিয়তই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুয়া নোটিফিকেশন ভাইরাল হচ্ছে। এগুলো দেখে বিভ্রান্ত হওয়া খুব স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে এখনও পর্যন্ত সব পদের জন্য কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ পায়নি। তাই সর্বদা শুধু অফিসিয়াল ওয়েবসাইট আর নির্ভরযোগ্য সূত্রের উপরই আস্থা রাখতে হবে। চারদিকে চোখ কান খোলা রাখা ভালো, কিন্তু কোনো অসমর্থিত বা ভুয়া খবরে বিশ্বাস করে নিজেদের প্রস্তুতির ক্ষতি করা একদমই ঠিক হবে না। আজকের এই আলোচনার একেবারে শেষে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে শেষ করা যাক। বর্তমানে ঠিক কোন চাকরির প্রস্তুতি নেওয়া হচ্ছে? যারা এই বিশ্লেষণটা দেখছেন তারা কমেন্ট বক্সে নিজেদের লক্ষ্যের কথা জানাতে পারেন। নিজেদের মধ্যে এই আলোচনা প্রস্তুতির ক্ষেত্রে হয়তো নতুন কোনো দিক খুলে দিতে পারে। পরবর্তী সময়ে সিলেবাস, অঙ্কের ক্লাস আর নতুন প্র্যাকটিস সেটের আপডেট পেতে চ্যানেলটিতে অবশ্যই নজর রাখতে হবে। তবে সবশেষ একটা কথা সবাইকে ভেবে দেখতে অনুরোধ করব, যখন কাঙ্ক্ষিত সুযোগটা সত্যি সামনে এসে দাঁড়াবে, তখন কি প্রস্তুতি ১০০% সম্পূর্ণ থাকবে? লক্ষ্য স্থির করে আজ থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। আজকের মতো এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।